বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৭তম সভাপতি হলেন ফারুক আহমেদ। বিসিবির সভাপতি হয়ে নতুন ইতিহাস গড়লেন তিনি। জাতীয় দলের হয়ে খেলা প্রথম ক্রিকেটার হিসাবে বোর্ডের সভাপতি হলেন সাবেক এই অধিনায়ক। ফারুক আহমেদের আগে ক্রিকেট মাঠ থেকে উঠে এসেছে বোর্ডের সভাপতি হয়েছিল কমোডর মুজিবুর রহমান ও আলী আসগর লভি। জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসাবে ফারুক আহমেদের কাউন্সিলরশিপ আগেই ছিল। বোর্ড সভাপতি হতে হলে তাকে আগে পরিচালক হতে হতো। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ তাকে বিসিবি পরিচালক হিসাবে নিয়োগ দেয়। প্রসঙ্গত, ১৯৯৩ থেকে ১৯৯৪ মৌসুমে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক হিসাবে ছিলেন ফারুক আহমেদ। প্রায় ১৫ বছর ধরে খেলেছেন ঘরোয়া ক্রিকেটে। ১৯৯৩ সালে আইসিসি ট্রফিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে খেলেছেন ৭টি আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ দেশের জার্সিতে তাকে দেখা গিয়েছে ১৯৯৯ বিশ্বকাপে। ২০০৩ সালের প্রথম দফার প্রধান নির্বাচক। এরপর ২০১৩ সালের নাজমুল হাসান পাপন বোর্ডেই আরেকবার নির্বাচন হন। ২০১৬ সালে দায়িত্ব থেকে পদত্যাগ করেন। ৮ বছর পর ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে ফিরে এলেন।